হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা কয়েকদিন আগে তো ঋদ্ধিষকে নিয়ে ডাক্তার দেখাতে কলকাতা গিয়েছিলাম। মানে হঠাৎই ওর শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে, এমনিতে ঠান্ডা সর্দি কাশি, আর অন্য কোনো কারণ নেই। তো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে কলকাতা বেরিয়ে গিয়েছিলাম। তো ওইখানে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার মানে আজকেরই গেছি, কালকে কিন্তু চলে এসেছি। তো আমি আর বাড়ি যাইনি, বাবা বলল 2 দিন থাকতে। তো আমি এখনও আমার বাবার বাড়িতে রয়েছি। আর ঋদ্ধিষের পাপা কিন্তু আমাদের বাড়ি পৌঁছে দিয়ে ও কিন্তু পরের দিনই ভোরবেলা চলে গেছে। তো যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা। আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ছাদে চলে এসেছি। তো এসে ঋদ্ধিষের কিছু জামা কাপড় ছিল, আমার কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো কিন্তু মা ধুয়ে নিয়ে এসেছিলো। আর সেইগুলো কিন্তু আমি এখন মেলে দিচ্ছি। আর ঋদ্ধিষ এখনও অবধি ওঠেনি, তবে আমি যে জামা কাপড় মিলছি ওর কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছি। মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে, আর ওইদিকে মা মনে হয় নেওয়ার জন্য গেছে। তো গতকাল রাতে ঘুমিয়েছে, কিন্তু একটু দেরি করেই ঘুমিয়েছে, তো সেই কারণে কিন্তু আজ বেলা অবধি ঘুমোচ্ছিল। আর আমি যখন কলকাতায় ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাই, তখন আগের 3 দিন কিন্তু ও একদমই ঘুমায়নি, মানে শরীরটা একটু খারাপ হয়েছিল। সেই কারণেই কিন্তু আমি তাড়াহুড়ো করে নিয়ে গিয়েছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা জিনিস শেয়ার করছি। দেখো, আমি তো বাইরেটা বেরিয়ে এসেছি, তো এসে দেখছি চারিদিকটা শঙ্খধ্বনি হচ্ছে। তো আমার এক বোন বলল, মানে শঙ্খধ্বনি হতে ওকে জিজ্ঞাসা করলাম কী কারণে হচ্ছে। তো ও বললো একটু পুকুর ঘাটে যাও, গেলে তুমি দেখতে পাবে। তো আমি যখন এসে দেখি না, ভূমিকম্প হোক জলকম্প হোক হচ্ছে, দেখো। তো তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কারণ অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে। তো আমি মানে যখন কমে আসছিলো তখনই পুকুর ঘাটে এসছি। তো দেখো, যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামে পুকুর ঘাট বা মানে পুকুর ঘাটে বেশি জল থাকে পুকুরে, তো সেইখানে কিন্তু বেশি বোঝা যায়। তো এইগুলো দেখার পর তো তোমাদেরকে তো শেয়ার করলাম। আর ভিডিওটা কিন্তু আমার 2 দিন আগে করা, তোমরা জানো মানে কবে হয়েছিল। তো তারপরে দেখো, এখন বাজে 2টো, আর এখন দেখো জেঠিমার বাড়ি থেকে আমার জন্য তরকারি এসছে। আর এইদিকে মা দেখো মাছের ঝোল বানিয়েছে, আর এইদিকে একটা শাকের তরকারিও বানিয়েছে। আর এইদিকে জেঠিমার বাড়ি থেকে তো দেখো শাক ভাজা, আলু ভাজা, কুমড়োর তরকারি, মাছের টক, এইগুলোই কিন্তু এসছিলো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলায় রেস্ট নিয়ে আমি কলকাতা থেকে মানে বাবার বাড়িতে এসেছি, কিন্তু 2 দিন হয়ে গেল। তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি একটু লেটেই শেয়ার করছি, কারণ এখানে এসেছি ঋদ্ধিষ খুবই দুষ্টুমি করছে। আর বাড়িতে থাকলে কি হয়, ও ঠাকুমা নিয়ে থাকে, কিন্তু এইখানে আছি কিন্তু আমি নিয়ে থাকি, কারণ মা বাড়ির কাজকর্ম করে, তো সেই জন্য। আর বাবা তো কলকাতাতেই আছে। তো এখন আমি মানে রাতে ভিডিওটা শ্যুট করছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। তো আমি কি এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তো ঋদ্ধিষ আর আমার জন্য কিন্তু এমনিতে জুতো নিয়েছি, তো সেটা দেখালাম না। আর এই যে দেখো, এই যে দেখো, এই কানের জোড়াটা আমি নিয়েছি। আমি কিন্তু এত ভারী জোড়া পরি না, তবু আমার দেখে ভালো লাগলো। আমি যখন ঋদ্ধিষকে নিয়ে হসপিটালে দেখাতে গিয়েছিলাম, তখন আমার এইগুলো দেখে ভালো লাগলো। এই অক্সিডাইজ জিনিসগুলো না আমার বেশ ভালো লাগে এখন। এই যে দেখো, এইটা নিয়েছি একটা, আর একটা দেখাচ্ছি। দেখো, এই যে, এই হাত দিস না, হাত দিস না। ওই যে আমি ভিডিও করছি, ও সঙ্গে সঙ্গে চলে এসছে, মানে খুবই দুরন্ত, খুবই দুরন্ত, সঙ্গে সঙ্গে চলে এসছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে, এই যে বলছে দেখতে পাচ্ছ, এই যে আবার বলছে দেখতে পাচ্ছ, মানে ও কি বলবো, কলির কেষ্ট যাকে বলে না, সেই রকম অবস্থা। এই যে দেখো, এই যে আর একটা, এইটা আমি নিয়ে নিয়েছি, তবে এটা পরবো নাকি বুঝতে পারছি না। এই যে দেখো, তোমরা রাতে তো কতটা মানে লাইটটা তো নেই, ও কতটা বুঝতে পারছো জানি না। এই যে দেখো, তো এই 2 জোড়া কানের নিয়েছি। আর যাই হোক, কোথাও গেলে আমি যদি পরি অবশ্যই তো তোমরা দেখতে পাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন সবাইকে টাটা। ও কিন্তু দুষ্টুমি খুব আরম্ভ করে দিয়েছে।